आइल कैसन जमाना, आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई, लाके समझला पर ई समझबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। मोच साफ बाटे हिपी काट के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा, अरे लइका हक लइकी चिन्हबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न। सबाई जानेन आमी आपनादेर सम्मुखे कथा बोलार पूर्वे ए भैया हर बेर एगो बात कहे में नीक नइखे लगाता। अरे रउआ लोग वही खड़ा रहबा तो पीछे के लोग कैसे देखी हो। अरे रउए लोग सोची ए भैया बैठ के सुनला पर का सुनाई ना दे का। अरे हम के देखे के जरूरत नहीं के। अरे हम हुए भोजपुरी हैं जो बीतल साल भी आइले रही, 10 साल से रउआ लगे आवत जावत रहनी हन। यहाँ रउआ लोग से हमारे विनती बाकी रउआ लोग बैठ जाए। ए भैया अरे बात मान ला, बैठा बैठ के सुना। पीछे वाला के तकलीफ हो रहल बा, उ लोग के देखे नहीं खे मिलता, रउआ लोग तनी बैठ जाए। केमन जुग आइलो रे भाइया, केउ कथाई शुने ना करे। आमी आपनादेर सम्मुखे एकटू आलिम ओलामाके देखा निजके आलिम ओलामार श्रद्धा कराटा एकटा बड़ ईमानेर अंश गो। बसे जान कथा मानेन। आमी आपनादेर सम्मुखे कुरानेर एकटी छोट्ट आयात तेलावत करेছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আপনারা জানেন যে আমি আপনাদের সম্মুখে বক্তব্য করতে পাবো না, তার কারণ হলো আমি একটা হলাম এখানকার গ্রামের লোক কহেন তাও, আর একটা দায়িত্বমূলক লোক কহেন তাও। এই জন্য বাহিরের বক্তা আলহামদুলিল্লাহ এখনো 3টা কি 4টা শোনাবার জন্য নিয়ে রেখেছি। আমাকে এখানকার স্টাফই ধরেন, এবার বরঞ্চ আমি এখন থাকতে পারি না আমি প্রোগ্রামের কারণে, কিন্তু এখনো আমার লাগাও আর আমার ভালোবাসা আর আমার ওই রকমই সম্পর্কই এখনো এখানে আছে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাকে আমি কতদিন থেকে মাদ্রাসার সাথে সম্পর্ক, যখন থেকে মাদ্রাসা আপনাকে 2000 সাল থেকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মাদ্রাসা ছিল কি আর কোনটা আপনার দানের বিনিময় মাদ্রাসা কোনটা এসেছে। তাহলে আগে আয়াতটার তরজমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কি শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক দুজন কি সমান হতে পারে? সমান, এটা একটা প্রশ্ন। আল্লাহ বলছেন যে শিক্ষিত আর অশিক্ষিত দুইজন কি কোনোদিন সমান হতে পারে? সমান হতে পারে? পারে না। এবং হাদিসটাতে বলেন, এবার আল্লাহ রসুল কি হাদিসটার তরজমাটা শুনেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে খায়রুকুম, সব তোমাদের মধ্যে ভালো লোক কারা? মান তাআল্লামাল কুরআনা, যে কোরআন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখলো এবং শিখালো, যে নিজে শিখলো অপরকে শিখালো। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো সে। বন্ধুরা আমার, এবার কেউ আমরা এই মাদ্রাসাতে শিখছি আর এই সিঙ্গালপুরওয়ালা শিখাইছে, খালি ওরাই শিখাই না
কেউ আপনার আমাদের মধ্যে বাচ্চাকে শিখাচ্ছি, আর এলাকার মানুষ সবাই আবার ওখানে শিখার জন্য ব্যবস্থা দিচ্ছি, আর ওরা শিখছে আর আমরা শিখাচ্ছি, মানে মাদ্রাসা খুলে সবাই মিলে এখানে দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কয়টা কথা বলবো, বেশি কথা বলার সময় নেই। কোরআন একটা হলো আমাদের জীবন ব্যবস্থা বিধান, একটা মানুষের জীবনে চলার লেগে যে দরকার আছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বন্ধুগণ, কোরআনের মধ্যে আপনারা সবাই জানেন 114টি সূরা আছে। এই কোরআনের ভিতরে যতগুলো কথা আছে, ওয়াহদানিয়ত থেকে লিয়া, উলুহিয়ত রুবুবিয়ত থেকে লিয়া, আপনার আসমায়ে সিফাত থেকে নিয়ে দুনিয়ার যাবতীয় জিনিসের প্রয়োজনীয় যত কথা সব কোরআনের ভিতর আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আপনারা সবাই জানেন এই কথাটাও, যে কোরআনের ভিতরে যেটা সর্বপ্রথম আয়াত নাজিল হয় সেটা শিক্ষা সম্বন্ধে। নমাজের কথা পরে ইসলাম আলো দুনিয়াতে, নবীর ওপরে ওহী আসতে শুরু হলো, নমাজের কথা পরে, রোজার কথা পরে, পাকের কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, বাপের সম্পত্তি ভাগের কথা পরে, সব কিছু পরে। সব আগে আল্লাহ বললেন ইকরা, পড়ার কথা। কেন? না পড়লে ভাই কিচ্ছু হবে না, না পড়লে কিচ্ছু হবে না। তার কারণ হলো শিক্ষা মানুষের দু প্রকারের হয়, একটা হলো জেনারেল শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। একটা দ্বীনি শিক্ষা যেটা কোরআন হাদিসের শিক্ষা। দুনিয়াবি শিক্ষা মানুষকে দুনিয়াতে সম্মান দেয়, আখেরাতে দেয় না। আর দ্বীনের শিক্ষা মানুষকে দুনিয়া আখেরাত দু জায়গাতে সম্মান দেয়। দুনিয়াবি শিক্ষা যদি একটা লোকের কাছে থাকে, এলাকার জন্য সবারই লেগা পুরা হয়ে যায়। যেমন আপনাকে বলছি, এই এলাকাতেই একটা ইঞ্জিনিয়ার, যদি গোটাই এলাকার মানুষ বাড়ি বানাইবার লেগে তাকে ডাইকে নিয়ে আসে, সবারই কাজ করে দিতে পারবে। এই এলাকাতেই একটাই ডাক্তার, গোটাই গ্রামের এলাজ করে দিতে পারবে, একটা ডাক্তারই হয়ে যাবে। এই এলাকাতে যদি একটা ইঞ্জিনিয়ার থাকে, তাহলে গোটাই সব আপনার বিল্ডিং এর ছক এঁকে দিবে। কিন্তু আপনার দ্বীনি শিক্ষা এমন একটা শিক্ষা যে আপনার ফরজ গোসল আপনার ভাইয়ের করে দেওয়াতে হবে না। ইঞ্জিনিয়ার এই পাড়ার লয় ওই পাড়ার ইঞ্জিনিয়ার আপনার বাড়ির নকশা বানিয়ে দিতে পারে, আপনার পুল বানিয়ে দিতে পারে, আপনার এলাজ করে আপনাকে ঠিক করে দিতে পারে, কিন্তু এর অন্য গ্রামের লোকে আপনার পুরা করে দিবে। কিন্তু আপনার বাড়ির ভাই যদি চাহে যে আমি আর বদলা নমাজ পড়ে দিব, হবে? আপনার ভাই আপনার বদলা নমাজ পড়ে দিলে হবে? হবে না। নমাজ আপনাকেই পড়তে হবে। আর নামাজ পড়তে গেলে উজু লাগবে, উজু করতে গেলে উজুর সুন্নাত ফরাইজ আপনাকে জানতে হবে, শিখতে হবে। আর তারপরে ফরাইজ সুন্নাত জানার পরে আপনি যখন উজু করবেন তাহলে আপনার উজু হবে। তারতিবে উজু করবেন, উজু হবে। বেতারতিব করবেন, উজু হবে না। উজু না হলে পাক হবেন না, পাক না হলে নামাজ হবে না, নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে ভাগ্যে জান্নাত জুটবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বাদ দিয়ে আগে বললেন ইকরা, পড়। কেন? এ মানুষ নামাজ পড়বি, নামাজ পড়তে গেলে পড়ার দরকার পড়বে, সূরা জানতে হবে, দোয়া জানতে হবে। রোজা করতে গেলে কতক্ষণ রোজা থাকা লাগবে, কতক্ষণে ইফতারি করবি, কতক্ষণে সাহারি খাবি জানতে হবে। রোজার অবস্থায় কি জায়েজ কি না জায়েজ না জেনে রোজা করলে তোর রোজা হবে না, আর রোজা না হলে নেকি হবে না, আর নেকি না হলে
তোর ভাগ্যে জান্নাত হবে না। এই জন্য আল্লাহ নমাজের কথা পড়ে, রোজার কথা পড়ে, হজের কথা পড়ে, জাকাতের কথা পড়ে। জোগাড়ি দিতে দিতে যদি মিস্ত্রি ঘর বানাইতে শুরু করে দেয়, এই মিস্ত্রির দেওয়াল কোনোদিন সোজা হবে না। এই বা সিমেন্টের মাত্রাও বুঝে না, এই বালুর মাত্রাও বুঝে না। লাগবে 2 টিন বালু, দিয়েছে 4 টিন বালু। লাগবে 1 টিন সিমেন্ট, দিয়েছে 8 টিন সিমেন্ট। তাহলে কিন্তু যেমন একটা লোক না জেনে একটা মিস্ত্রি তার কাজ করতে পারে না, ওই রকমই একটা অশিক্ষিত লোক না শিখে ভালোভাবে আল্লাহর ইবাদত করে দিতে পারবে না। না শিখে ইবাদত কেউ করে দিতে পারবে না। আর না শিখে ইবাদত করলে ইবাদত জীবনে কোনোদিন চরুস হবে না। আমি ওয়াহদানিয়তি বুঝি না, আমি তৌহিদ বুঝি না, উলুহিয়ত বুঝি না, রুবুবিয়ত বুঝি না, কিছুই বুঝি না। আমার জীবনে হবেটা কি, আমি কি করবোটা কি? বন্ধু আমার, শিক্ষা, এই দিনই শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষা ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাযিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষাই ছিল বাবা, যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। কি শিক্ষা ছিল তার কাছে? লা ইলাহা ইল্লা আনতা, তাসবিহ জানছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেদিন ইউনুস যদি এই দুয়াটা না পড়তো, এই তাসবিহ না পড়তো, কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটের ভিতরেই রেখে দিতাম। বন্ধু আমার, তাহলে উদ্ধার পাইলে কিসের কারণে? এই দ্বীনি শিক্ষার কারণে। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই শিক্ষার কারণেই ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে পরিত্রাণ পেয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী জাআলা আখিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষার কারণে আমার নবী সমস্ত আম্বিয়ার উপরে উনি সম্মান পেয়েছিলেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা বলার জন্য মন খালি ছটফট করছে, কিন্তু আমি যদি লম্বাভাবে বলতে যাই হবে না। তবে আমি আজকে শিক্ষার একটাই কথা বলবো। আল্লাহ বলেছেন যে আমি শিক্ষিত লোকের সব দিনই সম্মান উঁচা করেছি। উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন আমি কি করেছি? ওই ইলমওয়ালার দরজাকে বুলন্দ করেছি। আর না তো দেখেন, সামান্য একটা আপনাকে দেখাচ্ছি, এখানেই দেখতে পাবেন। শেখ হলেন সালিম মাদানী সাহেব, আবু সালিম কি সালিম উদ্দিন মাদানী সাহেব। উনাকে ডাইকে নিয়ে সেখানে স্টেজে সভাপতির জন্য বসা হলো। একটা অন্য লোককে কেনে এনে বসা হলো না। কিসের জন্য? ওনার কাছে ইলম আছে। আমি গ্রামঘাট থেকে ডাইকে এনে আমাকে এই জায়গাতে বসতে দেওয়া হলো। এখানে আরও তো অনেক লোক আছে, তবে ওই লোকটা তো আমার চাইতে বুজরুগ, আমার চাইতে হয়তো জ্ঞানে গুণে বেশি, শিক্ষিত বেশি, কিন্তু ওর ভিতরে হয়তো, কিন্তু তাকে দেওয়া হলো না কেন? ওই যে সামান্য একটুকু ইলমের কথা আমি বয়ান করতে পারি, এই জন্য চেয়ারটা আমাকে দেওয়া হলো। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি ইলমওয়ালার দরজা সব সময় উঁচা করেছি। আর কত উঁচা! এই ইলম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে যারা এই দ্বীনি শিক্ষা অর্জন করবে এবং করাবে, দ্বীনি তালিম নিজে শিখবে এবং শিখাবে, এ হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি, সবচেয়ে অতি উত্তম ব্যক্তি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ আপনারা এই মাদ্রাসাকে এলাকার একটা মার্কাজি মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। যেমন 2000 সালে আমি যখন পড়তে এলাম সিঙ্গালপুর মাদ্রাসাতে, আমার জীবনের কথা বলছি, ওই ঈদগাহ, পুরাতন ঈদগাহ যেটা, ওখানে ছিল মাদ্রাসা। 6টা টিনের ঘর ছিল। কয়টা?
5টা, পশ্চিম সাইডে ছিল 2টা, একটাতে বাচ্চা থাকতো কি একটাতে শিক্ষকেরা থাকতো, আর উত্তর সাইডে ছিল 3টে টিনের রুম, সবটি টিনের, টাটি দিয়ে বেড়া, খোঁটা পুঁতে মাচান, তার ওপরে শুয়ে আমরা শিক্ষা অর্জন করছিলাম। 2001 আমি আপনার এই সিঙ্গেলপুর মাদ্রাসায় যখন পড়ি, এই এলাকার অবস্থা আল্লাহর কসম করে বলছি, 1টা 3টা তখন ওই 4টা 5টা শিক্ষকের খাওয়ার জন্য প্রত্যেক বাড়িতেই একদিন করে জাগির নিতে হতো। খাওয়ার মতো একটা লোক ছিল না যে পার্মানেন্টলি জাগির করে খাওয়াবো, একটা লোক সিঙ্গেলপুরের মাটিতে সেদিন ছিল না। আল্লাহু আকবার। আজ একটা লোকে চাইলে 10টা লোককে পুষতে পারবে, এত বড় সম্পত্তি আল্লাহ কেন দিলেন? আল্লাহর ওয়াদা আছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। ওই দুঃখের দিনে খরচ করেছিলেন। এলাকার মানুষ সব চাইতে বেশি অবদান আমি তো সেই যুগে দেখতাম জানকীনগরের ছিল, সেই যুগে সব থেকে বেশি যদি দান থাকতো তো জানকীনগরের। এখন পরিবর্তন হয়ে আসছে হালে হালে, কিন্তু কুমড়ি আর সব থেকে যেটা বেশি নাম আসতো আমি দেখতাম জানকীনগর, কুমড়ি আর কয়েকটা গ্রাম এদিকে আপনার বিজেলি, বাউরা, গোসাইপুর এলাকার সবাই মিলে আপনার এটা বলিনি যে ওনারা চান্দা দেননি, কিন্তু সব থেকে যেটা বেশি হেল্প আমি বুঝতে পেরেছি আমার লাইফে তখন দেখেছি সেটা ছিল জানকীনগর, কুমড়ির সব থেকে বেশি অবদান ছিল আমার বন্ধুরা। তারপরে ওখান আমি 2002-3 এখান থেকে দুসরি জামাত শেষ করে তখন আমি বোম্বাই পড়তে যাই। তারপরে আমি ফারাগাতের পরে যখন আসলাম, আমি প্রথম এসে এই মাদ্রাসার শিক্ষক হলাম 2005 সালে, যখন এই মাদ্রাসার এই পূর্ব সাইডের 5টা রুম হয়েছিল মাত্র। তারপর থেকে এখন মাত্র এই 15টা বছরের মধ্যে কত দূর আপনারা হেল্প করলেন। এই মাদ্রাসার চতুর্দিকে গাঢ়া, যেখানে আসতে নামতে ভয় হতো, আজ একটা মার্কাজি মাদ্রাসা, আজ একটা এলাকার মধ্যে মনে হচ্ছে একটা কলেজ ইউনিভার্সিটি খাড়া হয়ে আছে। এই এলাকার মানুষকে খুশ আমদেদ, শুকরিয়া, নারায়ে তাকবীর। সিঙ্গেলপুর ওয়ালাকে আভার থাকতে হবে এলাকার মানুষের, এত বড় অবদান সিঙ্গেলপুরের লোকের একাই নাই। এলাকার মানুষ আপনাদের দানের বিনিময়, সিঙ্গেলপুরে কয়টা লোক আছে যার কাছে 25-30 বিঘা জমি আছে? নাই। 10টা 5টা লোক হবে হয়তো 10-20 বিঘা জমির মালিক, সব তো গরিব মানুষ। আলহামদুলিল্লাহ বাহির খেটে বিদেশ খেটে এখন আলহামদুলিল্লাহ কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে ভালো তারা কিতে এসছে, এবং এলাকার মানুষ আপনারা সবাই মিলে এই দান দিয়ে দিয়ে আপনার একটাও দান বেফলে যায়নি। আপনি নিজে দেখেন গত বছর জালসাতে থেকে নিয়ে জালসার পরে কাজ চালু হয়েছে, আজ পর্যন্ত মিস্ত্রি চলতেছিল এই মাদ্রাসার উপরে, চতুর্দিকে বিল্ডিং। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ, আমি আপনার কাছে ওয়াজ করব সেই রকম মুখলি আমি বসিনি। আপনার কাছে আমি ওই মহাব্বতে আবার হাত বাড়াবো। এই মাদ্রাসাকে আপনারা যেইভাবে দিয়েছিলেন গত বছর, আবার এই বছর এই মাদ্রাসার